হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সোহাস কিচেনের আজকের আয়োজনে তৈরি করে দেখাবো সুস্বাদু চিকেন বিরিয়ানি। আর আমি গ্যাসের চুলায় 50 থেকে 60 জনের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এখানে আমি 6 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আর এই চালগুলো আমি খুব ভালো মতো ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দেব। 20 মিনিট পর পানি ঝরিয়ে নেব। আর 6 কেজি চালের জন্য আমি 12 কেজি চিকেন নিয়েছি। এখানে আমি 12 কেজি চিকেন এরকম ছোট সাইজ করে কেটে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। আমি 6 কেজি চাল আর 12 কেজি মাংসের জন্য এখানে আমি 8 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি। এখন পানি ঝরানো মুরগির মাংস আমি বড় একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি দুধের টক দই। এই টক দই আমি ঘরে তৈরি করে নিয়েছি। টক দইয়ের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আবার আপনারা চাইলে টক দই কিনেও নিতে পারেন। আর অবশ্যই টক দই খুব ভালো মতো ফেটে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চীনাবাদাম বাটা, তবে আপনারা চাইলে কাঠবাদাম অথবা কাজু বাদাম বাটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ টমেটো পিউরি। আপনারা চাইলে টমেটো সস দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ লবণ। আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন 6 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি, আর বাকি 2 প্যাকেট আমি পরে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি 1 কেজি পেঁয়াজ কুচি করে 1 কেজি তেল দিয়ে বেরেস্তা করে নিয়েছি। এখন একটু সময় নিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তার পুরো তেলটাই দিয়ে দিচ্ছি। আবারও একটু মেখে নিচ্ছি। যেহেতু গ্যাসের চুলায় রান্না করব এবং মাংসের পরিমাণও বেশি, তাই এই মাংসগুলো আমি সমান 2 ভাগ করে 2 হাঁড়িতে 2 চুলায় রান্না করব। এতে করে নেড়ে চেড়ে নিতে সুবিধা হবে। তাই আমরা যদি 2 হাঁড়িতে রান্না করি তাহলে রান্নাটা একদম পারফেক্ট হবে। এখন 2 চুলায় আমি 2 হাঁড়ি বসিয়ে দিয়ে চুলার আঁচ হাইতে রেখে ঢেকে দিচ্ছি বলক উঠে আসা পর্যন্ত। আর এই মাংসের পুরো রান্নাটাই আমি চুলার আঁচ হাইতে রেখে রান্না করে নেব। যখন এইরকম বলক উঠে আসবে সে পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে আবার লেগে যেতে পারে। আর একইভাবে আমি 2 হাঁড়ির মাংসটাই রান্না করে নেব। এখন আবারও ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য, তবে এরই মাঝে 2-1 বার একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন মাংস থেকে কতটা পানি উঠেছে, আর এই পানি দিয়ে আমি মাংসগুলো রান্না করে নেব। আলাদা করে আমি আর কোনো পানি দেব না, কারণ এই পানি দিয়ে এই মাংসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমরা যদি আরও পানি অ্যাড করি তাহলে এই মুরগির মাংসগুলো খুব বেশি সেদ্ধ হয়ে ছেড়ে ছেড়ে যাবে। আমি আবারও বলছি, চুলার আঁচ হাইতে থাকবে। আর একইভাবে আমি 2 হাঁড়ির মাংস রান্না করে নেব। 15 মিনিট ঢেকে রান্না করে নেওয়ার পর এখন আর ঢেকে রান্না করব না। এখন ঢাকনা ছাড়াই আমি মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একটু টেনে আসবে এবং তেলটাও উপরে ভেসে উঠবে। দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে। আর আমি চেক করে নিয়েছি মাংসটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 15 থেকে 20টি আস্ত কাঁচামরিচ আর হাফ কাপ পরিমাণ মাওয়া।
আর এই মাওয়ার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ চিনি। এখন আলতো করে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। একইভাবে আমি পাশের চুলার হাঁড়িতেও দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, মাওয়া, পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ চিনি দিয়ে আলতো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। ব্যাস, 12 কেজি মাংস আমাদের রান্না শেষ। এখন 6 কেজি চালের পোলাও রান্না করে নেব। যেহেতু 6 কেজি চাল, তাই আমি 3 কেজি করে 2 চুলায় 2 হাঁড়িতে রান্না করে নেব। এতে করে পোলাওটা একদম পারফেক্ট হবে। প্রথমেই 3 কেজি চালের পোলাও রান্না করে নিচ্ছি। 3 কেজি চালের জন্য আমাদের পানি লাগবে 6 কেজি। আমি 6 কেজি পানি দেব না, আমি পানি দেব 5 কেজি আর হাফ কেজি লিকুইড দুধ দেব। তো বড় একটি হাঁড়িতে 5 কেজি পানি আর হাফ কেজি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি যে 2 প্যাকেট বিরিয়ানি মশলা রেখে দিয়েছিলাম, ওখান থেকে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কেওড়া ওয়াটার। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এই তেল দেওয়ার কারণে পোলাওটা অনেক ঝরঝরে হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না খুব ভালো মতো ফুটে উঠবে। যখন এরকম ফুটে উঠবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা 3 কেজি পোলাওয়ের চাল। এখন নেড়ে চেড়ে চুলার আঁচ হাইতে রেখে ঢেকে দিচ্ছি, পানিটা সামান্য একটু টেনে আসা পর্যন্ত। পানিটা যখন এরকম একটু টেনে আসবে, হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন রান্না করে রাখা একটি হাঁড়ির মাংস দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। এখন আলতো করে মিশিয়ে দিয়ে 10-15টি আস্ত কাঁচামরিচ দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবারও আলতো হাতে ঠিক এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ মাওয়া আর পেঁয়াজ বেরেস্তা এভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি আর 20 থেকে 25টির মতো কিশমিশ। তবে ঘিয়ের পরিমাণ আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। এখন ঢেকে দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি। তবে এই 25 মিনিটের মাঝে আমি আলতো করে একবার একটু নেড়ে চেড়ে দেব। আর চুলার আঁচ একদম লোতে রেখে হাঁড়ির নিচে আমি একটি তাওয়া দিয়েছি। ঠিক একইভাবে আমি অন্য একটি হাঁড়িতে বাকি 3 কেজি চাল আর বাকি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছি। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এই বিরিয়ানি খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। আশা করি এই ভিডিওটি দেখে নতুন রাঁধুনি আপুদের কিছুটা হলেও উপকারে আসবে। আমি 50 জনের জন্য রান্না করেছি, সার্ভ করেছে 65 জন। মিডিয়াম সাইজের এইরকম ওয়ান টাইম বক্স হয়েছে 65 পিস। দেখার সৌন্দর্যের জন্য ওপরে মাওয়া আর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর শসা, লেবু আর একটি করে কাঁচামরিচ দিয়েছি। আশা করি সবাই খুব বেশি ভালো থাকবেন।